আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি নিউজ পোর্টালে দেখলাম, বিশেষ করে ৭১ চ্যানেলের একটি লিঙ্কে দেখলাম যে হেলমেট না পরলে জ্বালানি দেওয়া বন্ধ। প্রিয় বন্ধুরা, একটু চিন্তা করুন যে আসলে হেলমেট তাহলে পরানোর দায়িত্বটা হচ্ছে কি জ্বালানি তেল যারা বিক্রি করে তাদের। এটা কিন্তু এক প্রকার আইন প্রয়োগকারীর দায়িত্বটা তাদেরকে দেওয়া। অর্থাৎ আপনি যখন পাম্পে যাবেন, অনেক পাতি নেতারা আছে যারা কোনো আইনের তোয়াক্কা করে না, যারা শুধু পাড়া মহল্লায় খুব ঝামেলা করে শুধু বেড়ায়, তারা কিন্তু কোনো কিছুই মানে না। এবং তাদেরকে যদি আপনি ধরেন, এমনকি পুলিশও অনেক সময় ধরে, দেখবেন হয়তো তাদের বড় ভাই, বড় কোনো নেতা কারো ফোন ধরিয়ে দেয়, যে আমাদের চোখে দেখা, তখন কিন্তু তারা এগুলো কোনো কিছুই মনে করবে না। তো যদি কোনো নেতা বা কোনো এই ধরনের কোনো বখাটে মানুষ যদি পুলিশের কথাই না শুনে, প্রশাসন যদি তাদেরকে হ্যারাস করতে না পারে, আইনের কাঠগড়ায় দাঁড় করাতে না পারে, তাহলে আপনার কি মনে হয় যে যারা পাম্পের তেল বিক্রি করেন, পাম্পের মালিক বা পাম্প কর্তৃপক্ষ কাউকে সেটা বাধ্য করতে পারবেন? আপনার কি সেটা মনে হয় যে আসলে তারা যারা মোটরসাইকেল চালায় তাদেরকে বাধ্য করতে পারবেন, তারা তাদের কথা শুনবেন? এগুলো এক। সেকেন্ড হচ্ছে, আপনার কি মনে হয় না যে তেল ব্যবসায়ী যারা আছেন, পাম্পের মালিক বা কর্তৃপক্ষ যারা আছেন, তারা কি চেষ্টা করবেন না যে পাম্পের একটু আগে বা পরে একটি হেলমেট ভাড়া দেওয়ার জন্য অথবা ফ্রি দেওয়ার জন্য, যে ভাই এখানে ক্যামেরা আছে, এখানে প্রশাসন আসবে বা প্রশাসন এসে আমাদেরকে ধরতে পারে, আপনি একটু ওই পাশে গিয়ে হেলমেটটা পরে নেন। এমন কি হতে পারে না? তো আসলে আমরা বুঝি না যে কারা বিশেষজ্ঞ, কারা এই ব্যাপারে আইনি পরামর্শ দেন, তারা কি চিন্তা করেন। এখন হেলমেট যদি তেল যদি নিতে হয়, আমি যদি ১,০০০ টাকার তেল নেই, তাহলে দেখা যায় যে আমার ১ মাসে ১৫ দিনে অনেক সময় তেল লাগে না। তখন কিন্তু তাহলে আমি কি হেলমেট কি একদিন পরবো? এটা বেটার হয় না যদি ট্রাফিক পুলিশ যেটা করতেছিল, অর্থাৎ তারা যেভাবে সেটার প্রয়োগ যদি আরও বাড়ান, তাহলে কোনটা বেটার হতো আমাদের জন্য? আসলে মাঝে মাঝে খুবই অবাক হয়ে যাই এবং খুবই অবাক লাগে যে আসলে আমরা কোন পথে যাচ্ছি, আমরা আসলে কিভাবে কি করতে যাচ্ছি, কোথার থেকে কি হয়। আসলে মাঝে মাঝে মাথায় কাজ করে না যে আসলে আমাদের সিস্টেমটা, যেখানে সাধারণ মানুষ পুলিশকে মানে না, অন্যায় করেও তারা বড় গলায় কথা বলে, তারা বিভিন্ন থানায় গিয়ে বিভিন্ন তদবির, বিভিন্ন বড় নেতাদের ফোন, বিভিন্ন কিছু করে থাকেন, সেখানে কিভাবে একজন পাম্পের কর্মচারীর কথা একজন মোটরসাইকেলের ড্রাইভার বা মোটরসাইকেল চালক শুনবেন? এটাই আমার বোধগম্য হয় না। এবং আমরা কিন্তু সাধারণত নিয়ম ভঙ্গ করতেই বেশি পছন্দ করি, আমাদের স্বভাব যেটা। সেক্ষেত্রে আসলে এই নিয়মটা কতটুকু যুক্তিযুক্ত, আশা করি অবশ্যই আপনারা এটা জানাবেন। ধন্যবাদ সবাইকে।